2024 সালের এইচএসসি পরীক্ষা 2 মাস পেছানোর দাবিতে আজ চট্টগ্রাম সহ রংপুর প্রেস ক্লাবের সামনে এবং ময়মনসিংহে পরীক্ষার্থীরা মানববন্ধন করেন। এই মানববন্ধনে এইচএসসি 24 ব্যাচের পরীক্ষার্থীদের প্রশ্ন করা হলে তারা উত্তরে কি বলেন বিস্তারিত জেনে নাও। আজ রবিবার 26 মে সকাল 9:30টায় চট্টগ্রামের চকবাজার আলীখা মোড়ে এ মানববন্ধনের কর্মসূচি করেন পরীক্ষার্থীরা। এ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডেও স্মারকলিপি দেওয়া হয়। পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করেন এবং তাদের দাবিগুলো হলো পরীক্ষার্থীরা ঢাকার আন্দোলনের বিষয় নিয়ে বলেন, প্রথমেই জানিয়ে দিতে চাই, ঢাকায় আমাদের আন্দোলনের কোনো উদ্দেশ্য ছিল না। তবে ব্যারিস্টার সুমন স্যারের ব্যক্তিগত সহকারীর অনুরোধে ও পরামর্শে আমরা এই আন্দোলনের ডাক দিয়েছি। এইচএসসি 24 ব্যাচের পরীক্ষার্থীদের প্রশ্ন করা হলে তারা উত্তরে বলেন, প্রশ্ন নম্বর 1, আগে জানতেন না পরীক্ষা জুনে হবে, এতদিন কি করছেন? উত্তরে তারা বলেন, কম সময়ে বেশি পড়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা লাগে, কিন্তু এ গরমে অতিষ্ঠ, আবার বন্যা বৃষ্টি, কারেন্ট থাকে না ঠিক মতন, এবং এভাবে করে একজন পরীক্ষার্থী রুটিন অনুযায়ী পড়ার সুযোগ পাচ্ছে না, তাই ঠিক মতন পড়ার সুযোগ পায়নি। প্রশ্ন 2, পরীক্ষা কম সময় হচ্ছে তাই সিলেবাস কমানো হয়েছে, আবার আন্দোলন কেন? উত্তরে তারা বলেন, যেসব অংশ কমানো হয়েছে তা শিক্ষার্থীরা সাধারণত ভাত দিয়েই পড়াশোনা করে, এই অংশ কমিয়ে আমাদের কোনো লাভ হয়নি, বরং আমাদের ক্ষতি হচ্ছে। আবার এই বাদ থাকা অংশগুলো নিয়ে আমাদের অ্যাডমিশনেও ভোগান্তিতে পড়তে হবে। প্রশ্ন নম্বর 3, এতদিন কই ছিলেন? উত্তরে তারা বলে, এতদিন চূড়ান্ত রুটিন দেওয়া হয়নি তাই আন্দোলন করিনি, আর এতদিন ভাবতাম এই সমস্যা শুধু আমার, কিন্তু এখন দেখছি 99% শিক্ষার্থীর অবস্থা আমার মতো, তাই এই সমস্যা নিয়ে মানববন্ধন করছি। প্রশ্ন নম্বর 4, আপনারা কি সিলেবাস কমাতে চান? উত্তরে বলা হয়, না, আমরা সময় চাই 2 মাস, সেই সময়ে আমরা আমাদের ঘাটতি পূরণ করে পরীক্ষা দিতে পারবো। সর্বশেষ প্রশ্ন করা হয়, এই পরীক্ষায় পাশ করার জন্য 17 মাস সময় লাগে? উত্তরে বলা হয়, 1 মাসও লাগে না পাশ করার জন্য, কিন্তু আমরা পাশ করার জন্য পড়াশোনা করি না, আমাদের লক্ষ্য ভালো রেজাল্ট করা। এক্ষেত্রে তারা বলেন, আমাদের প্রশ্ন হলো 15 মাসে কি আদৌ এইচএসসি পরীক্ষা দেওয়া কি সম্ভব, যেখানে আমাদের আগের ব্যাচগুলো 2 বছর পরেও ভালো করতে পারেনি? সেখানে শিক্ষা বোর্ডের এটা কেমন ধারণা যে আমরা 15 মাসে পরীক্ষায় ভালো করব? তাদের কি এতটুকু বোঝা উচিত না এটা আমাদের ব্যাচের উপর কতটা চাপ পড়ছে? পরিশেষে বলা যায়, এসব যুক্তির পরেও পরীক্ষা পেছানোর সম্ভাবনা খুবই কম, তবে 2023 সালের মতো আইসিটিতে মার্ক কমাইতে পারে। আজকের আন্দোলনের পর যদি পরীক্ষা না পিছায় তাহলে তোমাদের পড়াশোনায় মন দেওয়া উচিত, না হলে 2023 সালের পরীক্ষার্থীদের মতো ফলাফলের সময় আফসোস করতে হবে।